হ্যালো, মাই নেম ইজ সাহিত্য রয়। আমি আবার চলে এসেছি তোমাদের ইরোড অফ প্রবলেম সলভ করাচ্ছিলাম, সেই ইরোড অফ প্রবলেমের দুর্দান্ত প্রবলেম গুলো সলভ করাচ্ছি। আজকে আবার একটা সুন্দর প্রবলেম সলভ করাবো। ওকে, আমার চ্যানেলে থরলি তুমি ইরোড অফ জেই অ্যাডভান্সের জন্য থরো সব কিছু পেয়ে যাবে। জেই অ্যাডভান্সের জন্য সবকিছু পেয়ে যাবে, নিটের জন্য সবকিছু পেয়ে যাবে। আমার চ্যানেল থেকেই তোমরা জেই অ্যাডভান্স এবং মেন এবং নিটের জন্য কমপ্লিট প্রিপারেশন নিতে পারবে। ইউ ডু নট নিড এনি আদার টিউশনস। ওকে, চলো এই প্রবলেমটা। Find the magnetic induction at the center of a rectangle where frame whose diagonal is equal to d equal to কত বলেছে 16 সেন্টিমিটার। ওকে, and the angle between the diagonal is phi equal to 30 degree. The current flowing in the frame I is দেখো এই প্রবলেমটায় আমরা যেটা করব সেটা ডেফিনেটলি বায়োট-সাভার্টস ল কাজে লাগাবো, এবং বায়োট-সাভার্টস লতে যদি এই ডিরেকশনে কারেন্ট ফ্লো হয় আই, তাহলে এখান থেকে ডি ডিসটেন্স দূরে এই অ্যাঙ্গেলটা যদি θ1 হয়, এই অ্যাঙ্গেলটা যদি θ2 হয়, তাহলে তাহলে ভেবে দেখো এই পয়েন্টে আমার বি হয় মিউ নট আই বাই 4 পাই in fact d sin θ1 plus sin θ2, θ1 টা ক্লকওয়াইজ, θ2 টা অ্যান্টি ক্লকওয়াইজ। θ1 টাকে যদি পজিটিভ নি, θ2 টাকে নেগেটিভ নিতে হবে। ওয়ান্ডারফুল, এই ছিল আমাদের ফর্মুলা। ঠিক, এবার দেখো এই ফর্মুলা থেকে কিভাবে আমরা এই প্রবলেমটা সলভ করব। আচ্ছা, এই প্রবলেমটা সলভ করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে। দেখো এই প্রবলেমটা সলভ করতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে, এবং আমি নিয়েও নিয়েছি। দেখো বলেছে ফাইন্ড দ্য ম্যাগনেটিক ইন্ডাকশন এট দ্য সেন্টার অফ এ রেক্ট্যাঙ্গেল। Okay, at the center of a rectangle, rectangular wireframe whose diagonal is equal to 16 centimeter, whose diagonal is equal to 16 centimeter. তাহলে এবার আমি ডায়াগোনালটাকে ড্র করি। ফার্স্ট যে দুটো প্রবলেম ইরোড অফের, তার সাথে এই অ্যাঙ্গেল এইটা অনেক ইজি। দেখো এবার এখানে আমি এখানে আমার কি কি বলে দিয়েছে, হুজ ডায়াগোনাল ইজ ইকুয়াল টু ডি, এইখান থেকে এই পর্যন্ত ডি, তাহলে এইখান থেকে এই পর্যন্ত ডি বাই 2, এই টোটাল অ্যাঙ্গেলটা ফাই। দেখো এই টোটাল অ্যাঙ্গেলটা ফাই, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে, দেখো ফাই প্লাস এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এই লাইনটা যদি হয় সেটা হচ্ছে পাই, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে, টোটাল অ্যাঙ্গেলটা হবে পাই মাইনাস ফাই। এবং যদি শুধু এই অ্যাঙ্গেলটার কথা বলে, যদি শুধু এই অ্যাঙ্গেলটার কথা বলে, তাহলে সেটা হবে পাই মাইনাস ফাই আপন 2। দেখো যদি শুধু এই অ্যাঙ্গেলটার কথা বলে, ওকে, যদি শুধু এই অ্যাঙ্গেলটার কথা বলে ফাই বাই 2। ওকে, আচ্ছা এবার আমরা কারেন্টের ডিরেকশন ধরে নিই এইভাবে। দেখো কারেন্টের ডিরেকশন ধরে নিই, এটা 1 নাম্বার সেগমেন্ট, এটা 2 নাম্বার সেগমেন্ট, 3 নাম্বার, 4 নাম্বার। দেখো এই এক, এই দিকে কারেন্টটা যাচ্ছে, এই যে এই 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 আর এই পয়েন্টটাকে টাচ করিয়েছি, এইটা হচ্ছে ডিরেকশন অফ পাম্প। তার মানে এই একের জন্য এইখানে ডট, দেখো তোমার দিকে আসছে,
তোমার দিকে আসছে, ঠিক? 2 এর জন্য ভাই 2 এর জন্য ডট, 3 এর জন্য 3 এর জন্য ডট, 4 এর জন্য 4 এর জন্য ডট। দেখো, তো আমরা 2 আর 4 এইটাকে ক্লাব করতে পারি। 2 আর 4 মানে 2 এর জন্য আমি ম্যাগনেটিক ফিল্ড বার করে ডাবল করে দিতে পারি, আর 1 এর জন্য ম্যাগনেটিক ফিল্ড বার করে ডাবল করে দিতে পারি। ট্রুলি স্পিকিং, এইখানে আমি এই ডিসটেন্সটা বলছি, এই ডিসটেন্সটা বলছি ডি, আচ্ছা না 2, তাহলে এই ডিসটেন্সটাও হবে D2, আর এই ডিসটেন্সটা হচ্ছে D1, এই ডিসটেন্সটা, আর এই ডিসটেন্সটা হচ্ছে D2, আর এই টোটাল ডিসটেন্সটা হচ্ছে D, এই টোটাল ডিসটেন্সটা হচ্ছে D। তাহলে তার হাফ হচ্ছে D/2, এই অ্যাঙ্গেলটা থিটা, এই ফাই, এই অ্যাঙ্গেলটা ফাই/2। তো এবারে আমি এক এক করে করছি। আচ্ছা, যদি আমি 1 নাম্বারের জন্য কনসিডার করি, 1 নাম্বারের জন্য B1, তাহলে মিউ নট I বাই 4 পাই D, D মানে D1। আর ভেবে দেখো, এইখানে যদি আমি এইভাবে কনসিডার করি, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুটো সেম অ্যাঙ্গেল, এবং তার ভ্যালু হচ্ছে পাই মাইনাস 5/2, তার মানে এইটা হবে 2 ইন্টু সাইন। দেখো, এই θ1 আর θ2 সেম, এইদিকে যদি আমি ক্লকওয়াইজ নিই, এইদিকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ নিই, তাহলে θ1 আর θ2 সেম, এক একটার ভ্যালু হচ্ছে পাই মাইনাস 5/2, 2 ইন্টু পাই মাইনাস 5/2। দেখো, এটা হচ্ছে B1। বলো তো B2 কি হবে? বলো তো B2 কি হবে? B2 হবে, এইখান দিয়ে কারেন্ট যাচ্ছে, এই অ্যাঙ্গেলটা 5/2, দেখো 5/2, তাহলে 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 5/2, তার মানে B2 হবে মিউ নট I বাই 4 পাই D2 সাইন 2 অফ সাইন 5/2। কেন? এইটা 5/2, এইটা 5/2। দেখো, এইটা হবে, এটা B1, এটা B2, কিন্তু আমার যখন নেট B ক্যালকুলেট করতে হবে, তখন 2 টাইমস অফ B1 প্লাস 2 টাইমস অফ B2। আচ্ছা, এখনো কিন্তু আমরা D1 আর D2 ক্যালকুলেট করিনি। তো D1 আর D2 ক্যালকুলেট করার জন্য এইখান থেকে এইটুকু হচ্ছে D/2, এই অ্যাঙ্গেলটা হচ্ছে পাই মাইনাস 5/2, আর এইটা হচ্ছে D1। তাহলে এখান থেকে এই যে রেড ট্রায়াঙ্গেলটা থেকে, দেখো তো আমি লিখতে পারি কিনা, cos পাই মাইনাস 5/2, এই অ্যাঙ্গেলটা, সেটা হচ্ছে D1 ডিভাইডেড বাই D/2। তার মানে D1 হচ্ছে D/2 cos পাই মাইনাস 5/2। ট্রুলি স্পিকিং, এই ভ্যালুগুলো সব বসাবো। সিমিলার ওয়েতে বলতে পারবে, এই অ্যাঙ্গেলটা যদি 5/2 হয়, এইটা যদি D2 হয়, আর এইটা যদি D/2 হয়, এই ট্রায়াঙ্গেলে cos of 5/2 বেস D2 ডিভাইডেড বাই D/2। তাহলে ভেবে দেখো, এখান থেকে D2 পেয়ে যাচ্ছি D/2 cos 5/2। ওকে,
এবার আমি এক এক করে এখানে ভ্যালুগুলো বসাবো, রাইট? ট্রুলি স্পিকিং d1 এর ভ্যালু এখান থেকে বসাবো, d2 এর ভ্যালু এখান থেকে বসাবো। এবার এটা বেসিক্যালি π/2 - π/2, তাহলে cos π/2 - π/2 হচ্ছে sin π/2। সিমিলারলি sin π/2 - π/2 মানে cos π/2, বলো cos π/2। আরে ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি লাগাচ্ছি। তাহলে এবারে আমি এখানে কনসিডার করছি বি নেট, সেটা হচ্ছে 2 টাইমস b1 প্লাস 2 টাইমস b2। আমি এখানে এটা b2 লিখেছি তো, একদম দেখো 2 টাইমস b1 2 টাইমস b2। এবার দেখো 2 কমন নিচ্ছি। আচ্ছা, আর কি কি কমন যায় দেখো, মিউ নট আই বাই পাই কমন যায়, মিউ নট আই বাই পাই কমন যায়। এবার আচ্ছা, ওপর থেকে আর একটা 2 ও কমন যায় এবং আই ও কমন যায়, আই কমন যায়। আচ্ছা, আর একটা 2 ও কমন যায়। তাহলে এদিকে কি আসবে দেখো, এদিক থেকে মিউ নট আই বাই ওকে 4 পাই, 4 ও কমন যায়, 4 ও কমন যায়। দেখো 2 টাইমস এইটা 2 মিউ নট আই বাই 4 পাই, সাইন এইটা মানেই হচ্ছে cos π/2 বাই d1, cos π/2 বাই d1। আবার d1 মানে হচ্ছে d/2 sin π/2, d/2 sin π/2 প্লাস এখান থেকে মিউ নট আই 2 4 পাই কমন নিয়েছি, sin π/2 যেমন আছে সেরকম থাকুক। নিচে আসবে d2, d2 মানে হচ্ছে d/2 cos π/2, d/2 cos π/2। দুর্দান্ত। এবার দেখো এখান থেকে 2 2 4 কাটলো, এখান থেকে d কমন নিচ্ছি, তার মানে 2 মিউ নট আই বাই পাই ডি। এবার এইখানে চলে আসছে cos স্কোয়ার π/2 প্লাস sin স্কোয়ার π/2 ডিভাইডেড বাই cos π/2 sin π/2। ওকে, এবার আমি কি করছি দেখো, আমি ওপরেও 2 দিয়ে গুণ করছি, নিচেও 2 দিয়ে গুণ করছি। এই টোটাল ভ্যালুটা আসবে 2 সাইনে cos সাইনে sin b, তার মানে এইটা আসবে sin phi। আর এইটার ভ্যালু তো আমরা সেই ছোট্ট বয়স থেকে পড়ে আসছি 1। তাহলে আমার ফাইনালি যেটা এলো 4 মিউ নট আই বাই পাই ডি 1 আপন sin phi নেট বি at সেন্টার এবং এটা ডট। ওকে, আনসারটা মিলিয়ে নি, 4 মিউ নট আই বাই পাই ডি sin phi, 4 মিউ নট আই পাই ডি sin phi, 4 মিউ নট আই পাই ডি sin phi একদম মিলে গেছে এবং ডিরেকশন ডট। দেখো ডিরেকশন ডট। ওকে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখছি।